আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে আজকে আমি কি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করব সবজি, রাইস, ভেজিটেবল আর মুরগি ভাজা। তো কিভাবে রান্না করব সেটাই শেয়ার করব। এখানে আমি ভেজিটেবলের জন্য সবজিগুলো ভালো মতো কেটে নিয়েছি। এখানে আমি পানিতে আদা, রসুন, লবণ, তেজপাতা, এলাচ, দারচিনি, পেঁয়াজ দিয়ে পানিটা ভালো মতো ফুটিয়ে নিয়ে এখানে আমি সবজিগুলো দিয়ে দিব। এখানে চাইলে আপনারা সব রকমের সবজি অ্যাড করতে পারেন। এখানে আমার ভেজিটেবলটা কিছুটা হয়ে আসলে আমি ওপর দিয়ে মটরশুঁটি দিয়ে দিব। এখানে আমি সবজি রাইসের জন্য আমি এখানে সবজিগুলো আর চালটা কিছুটা সিদ্ধ করে নিব। এখানে আমি ভেজিটেবলটা কিছুক্ষণ পর একটু নেড়ে নিব। রাইস সিদ্ধ হয়ে গেছে, এখন ঢেলে নিব। ভেজিটেবলটাও প্রায় হয়ে আসছে। যেহেতু আমি আজকে ভেজিটেবলটা ডিম দিয়ে রান্না করব, আমি উপর দিয়ে ডিম দিয়ে দিব। ডিমটা ভালো মতো মিক্স করে উপর দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আপনারা চাইলে এখানে মুরগির মাংস অ্যাড করতে পারেন। এখানে আমার ভেজিটেবল হয়ে আসছে। এখন আমি ভেজিটেবলের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিব। ভেজিটেবলের উপর দিয়ে আমি ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরেস্তাগুলো ভালো মতো দিয়ে ভালো মতো মিক্স করে নিব। আমার ভেজিটেবল হয়ে আসছে। এখন আমি মুরগি ভাজাতে চলে যাব। এখানে আমি মুরগি ভাজার জন্য আদা, রসুন, গরম মশলা, জিরা ফাঁকি, লবণ, সয়া সস, টমেটো সস, মরিচ ফাঁকি দিয়ে ভালো মতো মেখে নেব। এখানে আমি মেখে কিছুক্ষণ রেখে দেবো যাতে মশলাগুলো ভিতরে যায়। এখানে আমি রাইসের জন্য পেঁয়াজ কিছুটা বেরেস্তা করে নিব। আজকে আমি রাইস ও ডিম দিয়ে রান্না করব, তাই আমি এখানে ডিমগুলো ভালো মতো ভেজে নিব। ভালো মতো ভাজা হয়ে আসলে আমি রাইসগুলো দিয়ে দিব। এখানে আমি ডিমগুলো রাইসের সাথে ভালো মতো মিক্স করে নেব। আমি রাইসটা দমে রেখে দেব। রাইস হয়ে আসছে। এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো মতো মিক্স করে নেব। আমার রাইস হয়ে আসছে। এখন মুরগিগুলো ভেজে নেব। মুরগি ভাজার আগে আমি উপর দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আমি মুরগিগুলো একদম কম আঁচে ভেজে নেব। তেল গরম হয়ে আসলে আমি এখানে মুরগিগুলো দিয়ে দিব। আপনারা চাইলে বাসায় নাস্তা হিসেবে এইভাবে মুরগি ভেজে খেতে পারেন। এটা পুরো রেস্টুরেন্টের স্বাদ এনে দেবে। আমি খুবই কম আঁচে ভেজে নেব। এখানে আমি একটু পরপর উল্টে দিয়ে ঢেকে দেব যাতে তেলটা ভিতরে প্রবেশ করতে পারে, ভিতরে যাতে কাঁচা না থাকে। একে একে আমি সব মুরগিগুলো ভেজে নেব। এখানে আমার মুরগি ভাজা হয়ে গেছে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।